তোমার ভিতরে আত্মমর্যাদা বোধ বাজান আসবে, ফানা বিশ্বাই তুমি হয়ে যাবা। পীরে তোমার ফানাফির রসুলের দরজায় পৌঁছে দেবে। ফানাফির রসুলের দরজা যখন অর্জন হবে, ফানাফিলের দরজায় বাজান তুমি পৌঁছিয়ে যাবা, মাওলা পর্যন্ত পৌঁছবা। আল্লাহ আল্লাহ, হাঁটতে চলতে বলতে তোমার কলিজার মধ্যে দেখা করবে, কলবটা দেখা করবে, আর কলবের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যাইবে। আমার মাওলা বুঝে আমার উপরে বেজার হয়ে গেছে, আর আমার মাওলা বুঝে আমার জাহান্নামের অর্ডার দেবে। আর আমি বুঝি আমার মাওলা রে বাবু মা, ওই আল্লাহ বাবার কলিজার ভিতরে যখন যাবো না, ওই আল্লাহর বান্দার কলিজার ভিতরে যখন ব্যথা শুরু হয়ে যাইবে, ওই আল্লাহর বান্দা ডাক দিলে মাঝে মাঝে আল্লাহ, ওই বান্দা মাঝে মাঝে ডাক দিলে আহা, ওই বান্দা একজন বাইরে ডাক দিয়ে বলে ভাই আমার মাওলাই করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa baraka sallam. Muhabbater সাথে Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina maulana Muhammad sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa baraka sallam. Alhamdulillah, স্রষ্টার দরবারে মাখলুকাতের পক্ষ থেকে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে খালি 3 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের দ্বিতীয় দিন
লক্ষ কোটি মানুষের থেকে যাচাই বাছাই করে মনোনীত করে আল্লাহর হাবিবের ঘোষিত বেহেশতের বাগান আখিরাতের বাজারে আল্লাহ পাকের খাস দয়া রহমতে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য আওয়াজ দিয়ে সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, তারাই আসতে পারছি, বসতে পারছি। অনেকেই আসার আল্লাহ পাক তৌফিক দিয়েছে, সবাই কিন্তু বসতে পারে না। আসা এক তৌফিক, বসার এক তৌফিক। শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করা এটা আর একটা তৌফিক। তিন জিনিসের সমন্বয় তো কামিয়াব। তাহলে আশা করি দুইটা যখন হয়েছে, তৃতীয় নম্বরটাও হবে, তবে সবার বেলায় না, দেখা যাবে কিছু সময় পর। কি কম তো আল্লাহ পাকের দরবারে জয়ীব দুর্বল, আমাদের মতো দুর্বল আর কেউ নাই। পিপিলিকেও আমাদের চেয়ে সবল, এরপরে পিপিলিকের চেয়েও ক্ষুদ্র যেইটা, এটাকে বলা হয় ইদানি, নাকি কোন ইদানি কই আমরা বরিশাল আঞ্চলিক ভাষায়। এগুলোর চেয়েও আমরা দুর্বল, যেহেতু আল্লাহ বলছেন খলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ না বুঝে বলে নাই, বানাইছে কিন্তু সে, না ইদিনে আরেকজনে বানাইছে। এর মধ্যে মানুষ, এই মানুষ জাত, এই জাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন খলিকাল ইনসানু যায়ীফা। মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসাবে। এখন যদি বলেন সবল, এটা কশ্চিন কালেও সম্ভব না। আমার কথা যদি বুঝতে থাকেন তাহলে বলেন আমরা কি সবল না দুর্বল? আমরা হইলাম কেমন দুর্বল? 24 ঘন্টা নির্ঘুম থাকতে পারি না, এমন দুর্বল। ঘুম একবার পড়ছি তো রাত্রে 2 বার ঘুম ভাঙছে, পরের দিন কাজা না করলে কাজে হাত দিতে পারি না, এই এমন দুর্বল। আর গরুদের যাই দেখবেন, রাইতে যে কাল যাইবেন এগুলি দেখবেন চাবলাইতেছে খালি। রাত্রে গেছেন গোয়াল ঘরে, গেছি দেখছি, দুপুর বেলা শুইছে কেলাম, তারপর শুয়ে রয়েছে খালি চাবলাইতে আছে। লাগাতার গরুতে আপনার আমার মতো মহিষের মতো বালিশ দিয়ে তো লাগছে, গরু একদিন আধা ঘন্টা ঘুমায় না, ঘুমাইছে, ঘুমাবার সম্ভাবনা আছে। তেনার সকালবেলা কান্দের মধ্যে জোয়াল লাগাই দিয়েছেন, এরপর কাশি পাইয়া নাঙ্গলটারে বান্ধি দিয়েছেন। ও কিন্তু একদিনও কয় না রাইতে আমার ঘুম ভালো হয় না, পারবেন না। এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে দেখুন, রাত্রে ঘুম ভালো হয় না, সকালবেলা ঘুম লাম দোকানে ভাই সম্ভব না, ঘুম ভালো হয় নাই। দাওয়াত তো দিছিল, কাজ হবে কি, রাত্রে ঘুমটা বেশি জুইত হয় না, দাওয়াতে আমি যাব না। শুধু এই মানুষ, শুধু অভিযোগ, অন্য কোন মাখলুকাতের কাছে কোন অভিযোগ নেই। নামাজ যদি বলি ভাই আসেন বসেন নামাজ পড়েন, আজান দেশে, এক শ্রেণী মানুষ আছে তারা বলবে যে হুজুর একটুখানি কাম আছে, কামটা করে দিইলি। আবার আর এক ভাইকে যদি বলি ভাই আসেন নামাজ পড়েন, এই এক শ্রেণী মানুষ তারা আছে বলবে হুজুর সময় নেই। আবার আর এক শ্রেণী মানুষকে যদি বলি বাজান আসেন নামাজ পড়েন, হুজুর কাম আছে।
আর এক শ্রেণী মানুষ একে যদি বলেন আসেন নামাজ পড়তে আসেন, বলবো হুজুর কাপড় চোপড় ভালো না, আপনার গাম তলি নেই কি আছে, কাপড় চোপড় ভালো না। আর এক শ্রেণী মানুষ আছে, এদেরকে যদি বলা হয় আসেন নামাজ পড়েন, কই হুজুর সময় হয় না, সময় হলে পড়বো। বুড়ে যাও না হুজুর, আপনার তো মসজিদ খালি যান আর আন, যে মসজিদ উঠবার নাম মই না, আসে না নাই, আমি ভুল কইছি। আসলে ভাই এই যে অভিযোগ গুলা, এই জন্য পারি না, এই জন্য পারি না, একটু পরে করবো, এই ব্যবসা, এই ছেলে, এই মেয়ে, এই বাণিজ্য, এই কৃষি বাধা, এই মেস্তুরিগিরি, এই ঠেলাগাড়ি ঠেলা, এই টাকার অভাব, এই খাওয়ানোর অভাব, মেয়েকে বিবাহ দেব, মেয়ে জ্বালার মধ্যে পড়ছে, যৌতুক দেওয়া লাগবে, ইনকাম করা লাগবে, নামাজের সময় পাই না। অনেক মানুষ আছে জিজ্ঞেস ভাই নামাজ পড়েন, সবই পড়ি, জোহর আসর মাগরিবটা পড়তে পারি না, সব পড়ে, সব পড়ে কিন্তু কোনটা কোনটা পড়তে পারে না, জোহর আসর মাগরিব পড়তে পারে না। ওই মাঝে মধ্যে আমি বলি, জিজ্ঞেস করছে কয় বেলা ভাত খাও, কয় ওই সকালে, এবার ওই দুপুরে, আবার ওই রাত্রে। আর বোর্ডিং এর ছাত্র দিকে তুই ভাত খাও কয় বেলা, কয় এই সকালে বিকেলে, সকালে বিকেলে, সকালে বিকেলে, কথা কয় না। তো বোর্ডিং এর ছাত্র খুব ঘন ঘন খায় নাকি না, বলার ধরন ঘন হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছি নামাজ সব পরেই খালি জহুর আসর মাগরিব পড়তে পারি না, তা নামাজ হইলে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্তই নাই। এরপর এই পাগলায় এসার পরে বুঝি কেমনে, কামের জ্বালা জল পড়তে পারে না। এই পাগলায় ঘুমাইলে ফজর বেলা কেমনে পড়ে আমার বুঝতে হবে। তবে এতটুকু অনুমান করিয়া লই যে আমি জিগেছি কত একটা লাগবে আমার বুঝ দিতে আছে। তাহলে খালি অভিযোগ, খালি অভিযোগ, খালি অভিযোগ, গরুর কাছে কোনো অভিযোগ নাই। ছাগলের ধরে লইতেছেন যায় জবাই দিব, মেহমান আইছে, বেআই আইছে, বেআই নিয়েছে, তো জবাই দিব। ছাগলে কিন্তু কারণ একটু কাজ করে দিলে আজ ঘুমটা ভালো হয় না, কালি দেবে না, ঠিক আছে। কবুতর যাই ধরছেন, কবুতর কিন্তু অভিযোগ দেন, আপনি কইছেন যে হুজুরে আইতে আছে, তোমার জবাই দেওয়া লাগবে, রোস্ট করা লাগবে, কবুতর কিন্তু কয় না আজ ঘুরবি না, অভিযোগ কিন্তু দেয় না। কিন্তু মাছ লাগবে যাই খাওয়া দিচ্ছেন, মাছে কিন্তু কয় না ভাই আজকে আমার ধরেন না, আমি অত্যন্ত ক্লান্ত। অথচ এই মাখলুকাতের বেলায় আমার আল্লাহ ঘোষণা করেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে এত ভয়ের মধ্যে যাহাতাক আছে আমার আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বলে সবাই আমার মালিকের তাসবিহ পড়ে। কার কথা? আল্লাহর কথা। কিন্তু যদি সন্দেহ করেন ঈমান থাকবে না। এটা কোরআনের ভাষা, এত সস্তা মনে করেন না। তাহলে আমার আল্লাহ বলতেছে ওদের কাছে কোনো অভিযোগ নাই। মানুষের বেলায় কিন্তু আমার আল্লাহ বলে না যে ওরা নামাজ কামাই দেয় না, ওরা নামাজ পড়ে। পারবেন ভাই যে মানুষ নামাজ পড়ে, মানুষ রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। বংশ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। আর এই মাখলুকাতের বেলায় আল্লাহ পাক বলতেছেন ওরা তাসবিহ তাহলিল পড়ে। সুবহানাল্লাহ। কি পড়ে? তাসবিহ তাহলিল পড়ে। আল্লাহ। দেখেন ও বন্ধু, একটা মানুষ, আমরা গর্ব করি, অহংকার করি, মানুষ কখন তার উচ্চ পদস্থ ব্যক্তিদের নির্দেশকে অমান্য করে এ থিওরিটা জানতে হইবে।
তাহলে অনেক প্রশ্নের জবাব কিন্তু আসবে। মানুষ কখন উচ্চ পদস্থ কর্মকর্তা, আমির, প্রেসিডেন্ট, আলেম, নবী, রসুল, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে, যখন সে নিজেকে নিজে উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শক্তিশালী, সবল এবং জ্ঞানী, গুণী মনে করে। কদ্দুর বুঝতেছি আমি জানি না। আমি বলবো যে ভাই আসেন, এ জায়গায় ওঠেন, আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন, পান নিয়ে আসেন। আপনি করি না হুজুর সম্ভব না, আমি আস্তা বিয়া দেব, আমি বুড়ো না, আমি যুবক না, আমার বাবা লাখপতি কোটিপতি, মনে করতে হবে ওর টাকার অহমিকে অহংকার ঢুকছে, এই জন্য মানে নাই। আর যদি আমি বলছি যান বাজান পান নিয়ে আসেন, চুন লাগবে, একটু চুন খাবো, উঠে পড়ে দৌড় দিছি, তাহলে মনে করতে এবার মধ্যে কি নাই, অহংকার। তো অহংকার আবার স্থান বেদে আসে, অবস্থা বেদে, স্থান বেদে। যেন আমার বেলায় খুব দরবেশ সাপ, আর একজনের বেলায় খুব ইবলিশ সাপ, পুরো বুঝতে না। আমাদের বইয়ে খুব সুবি দরবেশ অলিয়া উলিয়া গছ কুতুব, মনে হয় যেন আসমান থেকে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আর একজনের যায় যে আতাকা চায়। তাই অহংকার স্থান বেদে অহংকারের পরিবর্তন, পরিবর্ধন হতে পারে। তাহলে ওদিকে আলোচনা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আল্লাহ পাকের হুকুম, রাসূলের হুকুম, রাসূলের আদর্শ, ওলামায়ে কেরামদের শিখানো কাজকর্মগুলা মুসলিম আল্লাহর হাবিবের উম্মত এই মানুষগুলো কখন পরিত্যাগ করে, আল্লাহর হাবিবের সুন্নতকে কখন পরিত্যাগ করে, যখন সে আল্লাহর রসুলের চেয়ে বেশি জ্ঞানী গুণী মনে করতে শুরু করে, আল্লাহর চেয়ে বেশি বোঝা শুরু করে। যেমন ডারউইন আল্লাহর চেয়ে বেশি বুঝছে। আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির থেকে। ডারউইন আল্লাহর চেয়ে বেশি বুঝছে, ও কয় মানুষের সৃষ্টি বানর থেকে। তাকে প্রশ্ন করা হইল বানর তাহলে কিসের থেকে? সে বলছে বানর হইল পোকার থেকে। জিজ্ঞেস করা হয়েছে পোকার সৃষ্টি কোন জায়গা থেকে? তখন জবাব দিয়েছে সমুদ্রের ফেনা থেকে। পাগল, পাগল, 1 নম্বরে পাগল না, 105 নম্বরের পাগল। পাগলের মাথা খারাপ হয়েছে। আমার গাঁও গ্রামে কথা বলা পাগলের কি হয়েছে, আর কথাও ঠিক নেই, চলাও ঠিক নেই, চাল বেতালে কথা, পাগলের মাথা খারাপ হয়েছে। পোকার দিয়ে কোনদিন মানুষ হওয়া সম্ভব? কত পোকা আমাদের পুষ্করিণীর পানির মধ্যে। এই বৃষ্টি বন্ধ হয়েছে না, 3 মাস যাক দেখুন না, পানির মধ্যে লাফ হয়ে গেল। কোনদিন একটা পোকা তো একটা ব্যাং হইতে দেখলাম না। পোকার দিয়ে ব্যাং হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে, বানর লাফাইতে লাফাইতে লেঞ্জা ছুটে পড়ে গেছে, এবার মানুষ হয়েছে। পাগল নাইলে এমন থিওরি দিতে পারে না। আর আমরা হইলাম 4 নম্বরের পাগল। রাগান নিয়ে কয় নম্বরের? 4 নম্বরের। কেন? এই ডারউইনের থিওরি এন্টার দুনিয়ার মধ্যে কোন দেশে পড়ায় না, একমাত্র দেশে বাংলাদেশে পড়ায়। দেখেন দি, বিশ্বাস হয় না? স্কুলে ঢুকবেন, মাদ্রাসায় ঢুকবেন, এই ডারউইনের থিওরি প্র্যাকটিক্যাল দেখাবার জন্য সরকার বাহাদুর কোটি কোটি টাকার আসবাব শিক্ষা প্রতিষ্ঠান হস্তান্তর করছে। ওই বানর দেখিবে মানুষ হাত দেখাইছে, ব্যাং দেখিবে বানর হাত দেখাইছে, পোকা দেখিবে ব্যাং হয়েছে হাত দেখাইছে, দেখাইতে এখন যদি আমি অলিউল্লাহ কেন, হাজার অলিউল্লাহ, লক্ষ অলিউল্লাহ, লক্ষ লক্ষ পীর, আলেম, ওলামা, ওয়াইজিন, বক্তা, আমরা যদি বলি মানুষ বানরের থেকে আসে নাই, মানুষের সৃষ্টি হইল মাটির থেকে, আমার আল্লাহ সৃষ্টি করছেন, আমি ওয়াজ করব, নসিহত করব, বই বই ও খালি গোমরাইবে যে হুজুর একটা মিথ্যা কইতে আছে। দেখছো, বইতে পড়লাম কি, প্র্যাকটিক্যাল দেখলাম কি, হুজুর কয় কি।
এবার যে কামাইবি কামে আমরা কই একটা এরা হরে রাখতা কামা বা রাখতা কামা রাখতা কি আমি বা কই কি স্বাধীন দেয় বা কয় কি আমরা বা চাই কি আপনারা বা করেন কি যদি এত বড় কঠিন কথা। আচ্ছা বাজান আমি আপনাকে বলি এই যে যৌতুক যৌতুক দিতে হইবে এই ওয়াজ কোন আলেমে করছে কথার জবাব জোরে দেবে যৌতুক আনতে হইবে এই ওয়াজ কোন আলেমেরা করছে কোন চেয়ারম্যানে করছে মেম্বারে করছে আমাদের দেশে প্রধানমন্ত্রী করছে প্রেসিডেন্ট পাইলেন কি আপনারা যৌতুক দেওয়ার নেওয়া এটা পেশার নেশা বানাইছে যে যৌতুক দিয়ে আস্তে আস্তে দেখে আমার মাইয়ের ভালো হয় না তুমি মাইয়ার পিছনে যৌতুক দিয়ে তোমার মেয়েকে তুমি অগ্নির ভিতরে নিজেই নিক্ষেপ করতেছ পরে তা কি আল্লাহ জানে। তবে মেয়ের বাবারা অত দায়ী না পোলার বাবারা যত দায়ী পোলার বাবা তো মুসল্লি তাবলিগের সিলে লাগাইছে ওরকম সাইড পারে না কয় বেআই মাইয়ে কি পছন্দ হয়েছে কয় হয়েছে ভালোই হয়েছে খারাপ হয় নাই কয় কোন চাওয়া পাওয়া আছে ওনার কুটকুটি আছে আর কুটকুটি আছে তুমি কই যাও কা চাওয়া পাওয়ার আছে তোমার জিগেইছে আউগুরি সালের নুন দেয় আউগুরি সালের নুন দিতে যাই এতেও যায় আমার মক্তর জিগেইছে কেমন চাওয়া পাওয়া আছে কিছু উনি দেখে তো সুযোগ যায় আমি সিলে লাগাইছি না আমি পিড়ির কাছে মুড়িতে আমি কত কিছু চাইতে দিই পোলাকে টাকা পয়সা খরচ হয়েছে না পড়াইতে পোলা আমি দিয়ে দিলাম যা বলছেন পোলা কিন্তু খুব হাই লেভেলের ও এম এ পাস করছে 3 ফিট যে এসএসসি ফেল করছে হ্যাঁ কথা না মোটরসাইকেল একটা আছে দিলে চার্জ চেক করি চলবে ভালো রাস্তাঘাট তো ভালোই হয়েছে কি দেখেন নিজরা নিজ জাতিকে ধ্বংসের দিকে ফেলাইতেছে এক্সাম্পল হাজারো দেওয়া যাইবে। নাম্বার 2 আপনারা ছেলের মুসলমানি করাবেন আলহামদুলিল্লাহ কিন্তু মুসলমানি করাই এবার শরমের অনুষ্ঠান করবেন এই তো কেউ শিখায় নাই কি অনুষ্ঠান মুখস্থ করেন আরো জোরে করেন শরম যদি লাগতে না পারেন দেখবেন সাইনবোর্ডে লিখবেন লজ্জা অনুষ্ঠান বলতেন হুজুর ইয়া কইলেন গিয়া তোমার ছেলে নুনু গাড়াইছো ওই মানে হনিস কথা তুমি এখন পাগল হই না কথা বলেন বাজাই দিয়া বলে আরে বড় বড় ডেক্সিট এমন কায়দা ঢুম্মুর হরে মনে হয় যেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুট করে মারছে জমিন শুদ্ধ কাঁপে গেল না শোনেন না আপনারা পাগল একবার মাহফিল করে ওপর দিয়ে আসতেছি একটা অবদার সাইড দিয়ে বাতাস ঠান্ডা আমি যে গাছ চাঁদে উঠে পেঁচাই লইছি হাইয়েস্ট 4 থেকে 5টা ছেলে হইতে পারে আশেপাশে কিচ্ছু নাই রাত 12টা ওভার কয়টা মনে নাই এখন গেল বছর নাই আগের বছর এখন যে ডেস্ক সেট বাজ দিয়েছে আর আদা আচ্ছা শরীরে শুধু একটা গেঞ্জি মনে পড়ে যতটুকু দিয়ে লাফায় কিরে লাফায় কা ওই যে ডেস্ক সেট বাজে ওই লগে তাও মিলিয়ে কয় নম্বরে পাগল হয়ে রাত 12টার পরে কেউ মানুষ নাই জোর নাই অবদার করলে উঠছে সাগরে পারে বই লাফায় কয় নম্বর পাগল হইলে করে অসিত রাস্তাঘাটে আমতলি পাগল ভালো অত হাজার হাজার মানুষ আছে লাফায় আর গান গায় দেখাননি মানুষ আছে অ জায়গায় তো দেখাননি মানুষ নেই তাহলে মুসলমানি অনুষ্ঠান কোন আলেম বলে না এরপর আমরা করি না করি না মুসলমানের সন্তানের দাড়ি কেমন লাগবে আজকেও করছে কত সাম কমে গেল কামান কা ওই যে উল্টো লাগবে উল্টো শুরু করছে আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো নামাজ পড়ো যাকাত দাও আল্লাহ রাসূল বলেন
তোমার দাড়িকে লম্বা করো, মোচকে খাড়ো করো, আমরা এটা উল্টো। দাড়ি কামাইছি, মোচে ফোসফোস করে, মুখ আতাই কেমনি বাইরে আল্লাহ জানে। দুজনে দুই কিন্তু মোচ উস্কাই দেবে, এই ব্যাপার দেওয়া লাগবে। দেখেন আল্লাহ রসুল বলে কি, আমরা করি কি? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার হে মুমিনরা, ইহুদি এবং নাসারাদেরকে, মুমিন বান্দাকে ছাইরে তাদেরকে বন্ধু হিসেবে বরণ করিও না। আমি কি বাইরে হলাম না উল্টো হলাম? এও কিন্তু উল্টো হচ্ছি। ভাই ভাইয়ের লগে বাজাবাজি, পীরের লগে বাজাবাজি, ইমাম মুয়াজ্জিন বাজাবাজি, মুয়াজ্জিন মুক্তাদি দেখতে না, মুক্তাদি ইমামের পছন্দ লাগে না, কমিটির লগে বনে না, আসে না নাই? আর যদি ইহুদি নাসারা কোনো আশেপাশে আইতেন কি করবে? মাথায় লইবে না চুমা দেবে, ছাগল জবে দেবে না কুত্তো জবাই দেবে, দিক পায় না। কি কর? মনে হয় যেন আসমানে তারা পাইছে। কয় হুজুর কি কর, মুসলমান আছে হিন্দু ভালো। তোমার মুখে কথাটা আসলো কিভাবে? হ্যাঁ, আল্লাহ বলেন কোরআনের মধ্যে, যদি হয় গোলাম সে যদি হয় মোমেনা, আর যদি হয় একজন আজাদকৃত মানুষ সে যদি হয় মুশরিকা, আল্লাহ বলেন তবু গোলাম মুসলমানরা ভালো। আর আপনি আমি কই দিয়েছি কি? হিন্দু ভালো, ইহুদি ভালো, নাসারা ভালো। চারিত্রিক দিকের একটা দিক ভালো থাকতে পারে, এটা বলা যাইতে পারে, কিন্তু ডাইরেক্টলি মুসলমানের চেয়ে হিন্দু ভালো এই কথা যদি কেউ জবান থেকে বলে, মাওলার কোরআনের উল্টো বলা হয়। এটা ইসলাম সমর্থন করে না। তো ভাইরা আমার, অনেক লম্বা চূড়া অনেক কিছু বলে ফেললাম। হিন্দু ধর্মাবলম্বী যারা আছে আমি তাদের সমালোচনা করি না, বরঞ্চ তাদেরকে ওয়েলকাম দেওয়া দরকার, তাদেরকে স্বাগতম জানানো দরকার। বন্যা হোক বাদল হোক, পকেটে পয়সা থাক বা না থাক, 12 মাসে 13 পূজার অনুষ্ঠান করতে তারা কিন্তু ভুল করে না। আর আমরা একটাও মানি না, আর হিন্দুদের তো একটাও ছাড়ি না। কথা নামে মুসলমান, কামে হিন্দু, নামে মুসলমান, কামে ইহুদি, নামে মুসলমান, কামে নাসারা। এক্সাম্পল দিলে অনেক দেওয়া যাবে, এই জন্য আমি হিন্দু ভাইদের সমালোচনা করি না। হিন্দুর মেয়েরা তাদের চাল চলন যতই উগ্র হোক না কেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান দেখলে কিন্তু ওদের ভিতরে একটা মোটামুটি লজ্জা লজ্জা ভাব আসলেও আসে। আর মুসলমানের মেয়েরা রাস্তা দিয়ে যায়, হুজুর দেখলে মনে হয় যেন ড্যান্স একটু ভাড়াই দেয়। নাহলে হুজুর আপনি দেখলেন কি? আমি চোখ কি খুলি থুইছি ব্যাগের মধ্যে? হ্যাঁ, কইবেন হুজুর এত দেয়া লাগে কি? আপনারও রাস্তায় উঠেন, আমিও রাস্তায় উঠি। হিন্দুদের চাল চলনে কথাবার্তায় মোটামুটি শালীনতা আছে, মুসলমানদের ভিতরে শালীনতা নাই। বিভিন্ন জায়গায় গেলে পর হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আজকেও কইছে কয়েকজন হুজুর দোয়া করেন, নেশার সাথে জড়িত। হ্যাঁ যুবক, তুমি যে নেশার সাথে জড়িত হয়েছে, তোমার জীবন যৌবন সব শেষ। মনে করছে হাতের যন্ত্র সাংঘাতিক উপকারী, তোমার জন্য তো উপকারী না। হাতের যন্ত্র ঠিক পেয়েছে? ঠিক পান না? আরে মেয়া ওই টস মোবাইল আছে না? না, কি নেশায় পাইছে, গাছতলা বইছে চলতে আছে, মাছ ধরতে গেছে একটু ফাই কাজ আল্লাহ পেল, গাছের মাথা আছে ট্যাংরের মধ্যে, মনে হয় রুহুডের মধ্যে ঢুকছে। এগুলো আবার রাই চলেছে এতে বাবা,
রাখাননি আমার উপর না ভুল কইছি অবুরা যারা আদর করে মোবাইল কিনে দিয়েছে তুমি বুড়ো ঘুমাও তোমার ছেলে কিন্তু ঘুমায় না মোবাইলের ইবাদত করতেছে একটা যাবা রেডি দুইটা রেডি তিনটা রেডি ঘুমায় না ফোন দেবেন ও রেডি তবে হুসনুল জন্য হুসনুল এবাদ আমি ভালো ধারণাই করি এদেশের অধিকাংশ যুবক রাত্র যাপন করে মনে হয় তাহাজ্জুদ পড়ে না মোবাইলটা ওদিকে আর যাবো না বাজান বেজার হইন না আমার উপরে নিজেদের ধর্মীয় আদর্শ বিসর্জন দিয়া ইহুদি নাসারাদের হিন্দুদের আদর্শকে বরণ করে ওই জাতি কোনদিন কল্যাণের রাস্তা পাবে না। মুসলমানদের থেকে আদর্শ শিখছে ইহুদিরা, মুসলমানদের থেকে আদর্শ শিখছে নাসারারা। রাষ্ট্র কিভাবে চালাইতে হয় মুসলমানরা শিক্ষা দিয়েছে, বিমান কিভাবে বানায় মুসলমান শিক্ষা দিয়েছে, গাড়ি কিভাবে বানাইতে হয় মুসলমান শিক্ষা দিয়েছে, বোমা কিভাবে বানাইতে হয় মুসলমান শিক্ষা দিয়েছে, জাহাজ কিভাবে বানাবে মুসলমান শিক্ষা দিয়েছে। যারা বলেন হুজুররা কিছু বোঝে না, আমি বলবো তুমি বোঝো ঘোড়ার ডিম। এই যে বয়স্ক ভাতা, রাষ্ট্রীয় গোডাউনে চাউলকে মজুদ রাখা নবী ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি স্বপ্ন দেখলেন, বাদশা স্বপ্ন দেখছে, ইউসুফ আলাইহিস সালাম ভাঙ্গাইছে। 7 বছর প্রচুর পরিমাণে সম্পদ এইটা জন্ম হবে, 7 বছর কিছু হবে না। তখন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে। ওই জায়গায় একজন যুবক ছিল, সে খাবে দেখছে, দুইজনে খাবে দেখছে। একজন দেখছে মাথার মধ্যে রুটি নিয়ে যাইতেছে, কাকে টোকরাই টোকরাই খাইতেছে। আর একজনে খাবে দেখছে আঙ্গুর নিগড়াইতেছে। সকালবেলা উঠে নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে বলেন এই খাবে দেখছি। তখন ইউসুফ আলাইহিস সালাম যার মাথার থেকে রুটি কাকে খাইতেছে সে বলতেছে তোমার ফাঁসি হবে। আর যে আঙ্গুর নিগড়াইতেছে তার খাবে তাবির করলো যে তুমি আবার বাদশার খাদেম হবে, পূর্বের চাকরিতে আবার পুনর্বহাল হবে। পরের দিন তাই হইল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বুদ্ধি করে বলছে যার নাকি খালাস হবে, বাদশার দরবারে সে খাদেম হবে, বলে দিয়েছে তুমি বাদশার কাছে যাও, তুমি যে বললো যে মিশরের জেলখানা থেকে এক যুবক আপনাকে সালাম জানাইছে, যে বিনা অপরাধে বছরকে বছর জেলখানার মধ্যে। আল্লাহ পাকের সহ্য হয় না। হাকিকত সে তো দুনিয়া বে খবর আয়ে, দুনিয়া কি নমাজে সে পর নজর হয়। আমার আল্লাহর সহ্য হয় নাই, কারণ ইউসুফ আলাইহিস সালাম কোন অভিযোগ, কোন বিপদের কথা, কোন দরখাস্ত বললে তো মালিকের দরবারে আগে বলবে। কার কাছে বলবে? আল্লাহর হাবিবের হাদিস, মুমিনের যদি জুতার বেল ছেড়ে ফিতা ছিঁড়ে আগে আল্লাহর দরবারে বলা লাগবে, এরপর বাজার যাও। এটা মুসলমানদের ধর্ম। আল্লাহর কাছে নবী ইউসুফ আলাইহিস সালাম বলেননি যার জন্য আমার আল্লাহ ওই যুবকের ব্রেন থেকে কথাটারে মাইনাস করাইছে, বাদশার কাছে চাকরি পুনর্বহাল বলেই দিয়েছে আমার আল্লাহ। বাদশা যখন খাবে দেখছে তখন উনি চিন্তায় পড়ে গেছে, বাদশা আমার কাছে এক ব্যক্তির সুসংবাদ আছে, আপনার উজির, আপনার নাজির, আপনার কোত্তাল, আপনার জনগণ
আপনার দেশে দার্শনিক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার কেউ আপনার খাবের তাবির বলতে পারে না। আমার কাছে এক ব্যক্তির সন্ধান আছে, নিশ্চয়ই আপনার খাবের তাবির সে পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা করে দিবে। বাদশা ডাক দিয়া বললেন, সে কে, কোন ব্যক্তি? যুবক বললেন, সে ব্যক্তি হইল জেলের মধ্যে। বলে যাও যাও, জেলখানা থেকে যুবকটারে জলদি করে আমার কাছে নিয়ে আসো। আনন্দিত খেয়ালও আছে, বাদশার কাছে ওই যুবক সালাম জানাইছিল, তার কথা বলার জন্য বলেছিল, ভুইলা গেছি। আনন্দের সাথে দৌড়াইতে দৌড়াইতে জেলখানার মধ্যে বাজান চইলে গেল। যাইয়া বলিস, চলো। কি হয়েছে? এই ঘটনা। কি ঘটনা? এই খাবে দেখছে, বাদশা তোমাকে বাহির হওয়ার জন্য বলেছে। বলে না না, সম্ভব না, যাও। আমরা দিতাম দৌড়। একে তো নবী বলা হয়, একে তো জ্ঞানী বলা হয়। আল্লাহ পাকের ভাবি নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, না না, আমি জেলখানা থেকে আমি বের হব না। বলে কেন? বলে যাও যাও, বাদশার কাছে যাও, যাইয়া বলো তার খাবের তাবির হইবে এই, কিন্তু আমি জেলখানা থেকে বের হব না। যদি আমাকে জেলখানা থেকে বের করতে চায়, আমি দোষী না অদোষী এই আগে প্রমাণ করা লাগবে, নতুবা বের হব না। যাই হোক, লম্বা চূড়া ঘটনা। নবী ইউসুফ আলাইহিস সালামকে পর্যায়ক্রমে খাদ্য গোডাউনের দায়িত্ব দিয়েছে। এর আগে কিন্তু মজুদের নিয়ম কারো জানা ছিল না। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম গোডাউন গুলো এমন ভাবে নির্মাণ করলেন, মেডিসিন ছাড়া 7 বছর ওই জায়গায় সংরক্ষণ করছে, একটা গমের দানাও কোনো পক্ষে স্পর্শ করতে পারে না। এ কি বলে ইসলাম ধর্ম, এ কি বলে নবী, এইটাই হলো আদর্শ। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত গোডাউনের মধ্যে গমগুলো জমা করলো। পরের 7 বছর কিচ্ছু হয় না, সব পুড়ে যাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম নিয়ম করে দিয়েছিল যে অতিরিক্ত যে সম্পদ থাকবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবা, বাকি কিছু অংশ তোমরা জমা করবা, আর যেটা হালে চলে সেইটা তোমরা চলবা। যখন ফসল আসা বন্ধ, অর্ডার দিয়ে দিয়েছে গোডাউন থেকে একটা সরিষার দানাও দেওয়া হবে না। তোমাদের 1 বছরের জন্য যেই গমকে তোমাদের মজুদ রাখার কথা বলা হয়েছিল, সেইগুলো তোমরা এখন খরচ করো। 1 বছর পরে তাদের তা শেষ। এইবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম গোডাউন বিনিময় এরপর দেওয়া শুরু করলো, টাকা দাও, গম নাও। পরবর্তী বছর ফ্রি দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। 7 বছর অতিবাহিত হতে 40 দিন বাকি, 1 মাস 10 দিন। খাবার মজুদ শেষ। কি করবে হয়রান পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ 7 বছর পূর্ণ হইতে এখনো 40 দিন বাকি, কৃষি তো এখনো হয় না, মানুষ অভাব অনটনের মধ্যে, দিনগুলো কিভাবে অতিবাহিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলে পাঠাইতে, জিবরাইল যাও, আমি আল্লাহ হুকুম দিলাম, নির্দেশ দিলাম, আমার নবী ইউসুফের প্রত্যেক চৌরাস্তায় গণজমায়েত কইরে বক্তব্য দিতে বলো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার নবী ইউসুফের চেহারা দিয়ে যে 1 নজর তাকাবে, 40 দিন কোনো ক্ষুধা লাগবে না। কয়দিন? 40 দিন ক্ষুধা লাগবে না।
গণজমায়েত করে শুরু করিয়ে দিলেন। স্টেজ নির্মাণ করা। নবী ইউসুফ আলাইহিস সালাম লম্বা চূড়া বক্তব্য দেওয়া বোঝানো শুরু করিয়ে দিলেন। হাম সানা, এরপরে আয়াতে কারিমা তেলাওয়াত কইরা নবী ইউসুফ আলাইহিস সালাম সান্ত্বনামূলক বক্তব্য দিতেন। সবাই চাতক পাখির মতো নবী ইউসুফের চেহারার দিকে তাকাইতো। যেই তাকাইতো ক্ষুধা নিবারণ শেষ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করেন, নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মিশরের যে রমণীরা হাত কেটেছিল, জানেন না আপনারা? হাত কাটছে, কৌশল করছে বিবি জুলাইখা। বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে আটকালো। ডাক দিস, হাই তালাক, আসো তুমি আমার মনোবাঞ্ছনা পূরণ করো। নবী ইউসুফ আলাইহিস সালাম হয়রান পেরেশান। বিবি জুলাইখা উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হওয়ার আগে তার যে দেবতা ছিল, মূর্তি ছিল, ওইটাকে কাপড়ের দ্বারা বৃদ্ধি করা শুরু করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ব্যাপারটা কি? বলে, তুমি আমি মিলন করবো, আমাদের দেবতা গুলাই দেখবে, লজ্জা লাগে। নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমাদের দেবতার ভিতরে কোনো শক্তি নাই, দেখেও না, শুনেও না, এরপরও তোমার লজ্জা লাগবে। আমার আল্লাহ তো হলো আল্লাহু হাজিরি, আল্লাহু মাজিরি, আল্লাহু মাউজুদি, আল্লাহু মাই। আমার আল্লাহ তো হাজির, আমার আল্লাহ তো নাজির, আমার আল্লাহ তো মাউজুদ, আমার আল্লাহ তো আমার সাথে। আমি নবীর ছেলে, নবী, এই অপরাধ তো আমি কথা কাইয়ে দেখে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়ানো, শাহাদত আঙ্গুলি সে চাবাইতেছে আর বলে, ইউসুফ খবরদার, আমি কিন্তু আল্লাহ পাকের নবী, ইয়াকুব তোর কাছে হাজির হয়ে গেছি। আমার বাবাও কিন্তু একজন আল্লাহ পাকের নবী, আমার বাবার বাবা সেও কিন্তু আল্লাহ পাকের নবী, তার বাবাও কিন্তু আল্লাহ পাকের নবী, তুমিও একজন ভাবি নবী। খবরদার, খবরদার, জুলাইখার ডাকে তুমি সাড়া দিও না। যখন নাকি আমার মাওলা তার সামনে থেকে চোখের পর্দাটা খুইলা দিয়ে এই নজিরা দেখাইয়া দিল, ইউসুফ আলাইহিস সালাম ইমানি জজবা বাইরে গেল। ডাইনে তাকায়, বামে তাকায়, চিন্তায় পড়ে গেছে, আমার কাম যতটুকু আমি করব। এই কথা বললে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে দৌড় দিয়েছি। দরজার ভিতরে তালা লাগানো, একটা দরজা না, 7টা দরজা। দরজার কাছে যখন গেছি, দরজার তালাগুলো টাস 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 করে 7টা দরজা খুলে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাহিরে পড়ে গেল। ওদিকে বিবি জুলাইখা উলঙ্গ অবস্থায় তার পিছনে দৌড়, পিছন থেকে জামাটাকে থামা দিয়ে বলছে, জামাটা ছিঁড়ে গেছে। এরপর ইউসুফ আলাইহিস সালামের রাখতে বাজান পারে নাই, বাহিরে পড়ে গেল। যখনই বাহিরে গেছে, আজিজে মেসর ওই জায়গায় দাঁড়ানো, তাকাই দেখে বিবি জুলাইখা উলঙ্গ, ইউসুফ দৌড়ায়। আজিজে মেসরকে দেখার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইয়া গেছে, চোখের পানি দর দর করিয়া ছাড়ে। বিবি জুলাইখা হয়রান পেরেশান, ডাক দিয়ে বলো, আজিজে মেসর কি বিষয় দরকার যে নাকি তোমার স্ত্রীর সাথে কুকর্ম করার জন্য উদ্গ্রীব? আজিজ মেসের রাগম্বিত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের ডাক দিয়া বলে, ও ইউসুফ, যেই দিন তোমার কেউ ছিল না সেই দিন ছিলাম আমি। বাজার থেকে তোমার কিনা আমি জায়গা দিলাম, তুমি কাম কেন করলা?
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আটকে গেছে, তার কাছে কোনো প্রমাণ নাই, কি করবে হয়রান পেরেশান। ডাক দিয়ে বলো আজিজে মিসর দোষী আমি না, দোষী হইল বিবি জুলাইখা। বলে সাক্ষীকে কি করবে, ডাইনি বামে তাকাই দেখে সাক্ষী তো বাজান কেউ নাই। এই জন্য আমি বলি যার কেউ নাই তার হইল আমার যার কেউ নাই তার হইল আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কি করবে হয়রান পেরেশান। ইতিমধ্যে তাকাইয়ে দেখে একটা কোলের শিশু, দুধের শিশু। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলো আজিজে মিসর আমার সাক্ষী হইলে দুধের শিশু। দুধের শিশু কথা বলতে পারে, বলে আমার সাক্ষী হইলে দুধের শিশু। আজিজে মিসর ডাক দিয়ে বলে দুধের শিশু তো কথা বলতে পারে না। বিবি জুলাইখা বলে দেখো ইউসুফ পাগল হয়ে গেছে, দুধের শিশু তো কথা বলতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম তো বললে ফালাইছে। আজিজে মিসর চিন্তা করলো তাহলে দেখি জিজ্ঞেস কইরা, এইবার জিজ্ঞেস করে দুধের শিশু তুই একটু সাক্ষী দে, এই জায়গার মধ্যে দোষী কে। দুধের শিশুর জবানটা টাচ করিয়া খুলিয়ে গেছে। আজিজে মিসর ডাক দিয়ে বলে আজিজে মিসর ইউসুফের জামা যদি সামনে থেকে ছিঁড়ে হয় ইউসুফ দোষী, পিছন থেকে ছিঁড়ে হইলে বিবি জুলাইখা দোষী। যুক্তিপূর্ণ কথা রে বাজান। আজিজে মিসর হয়রান পেরেশান। এইবার ইউসুফ আলাইহিস সালামের পরখ করা শুরু করছে। পরখ কইরা দেখে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিয়ে ছেঁড়া। আল্লাহ আজিজে মিসর ডাক দিয়ে বলে জুলাইখা তোর শয়তানি তো আমার কাছে ধরা পড়ে গেল, যা যা তওবা কর, ইউসুফের বিরুদ্ধে অভিযোগ দিস না। লম্বা চূড়া ঘটনা বাজান, ঘটনা আমার শোনাবার মূল উদ্দেশ্য না, একটা পয়েন্ট আমি টানতেছি। দেশময় খবর হয়ে গেল আজিজে মিসর স্ত্রী তার একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে। গোলামের জন্য পাগল হয় কিভাবে? দেশময় উজিরের স্ত্রী, মেয়ে, সর্বত্র সংবাদ পৌঁছতে বিবি জুলাইখার কর্ণকুহরে প্রবেশ করলো। বিবি জুলাইখা কি করবে হয়রান পেরেশান। উনি একটা কৌশল আশ্রয় নিলেন। যত উজির নাজির উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী এদের স্ত্রীদেরকে একটা আপ্যায়নের ব্যবস্থা করছে। নির্ধারিত টাইমে সবাই সাজুগুজু কইরের পরে রওনা দিল। বিবি জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়ে বলে সুন্দর জামা পরাইছি, সাজাইছি, গোছাইছি, একটা কামরার মধ্যে নিয়ে রাখছি। বলে আমি যখন ডাক দেব তখন বের হয়ে আসবে, এর আগে বের হবে না। মিশরের রমণীরা জানা আছে খানা পরিবেশন করা শেষ। খানার পরে ফল হাতের মধ্যে দিল, চাকু দিল এক একজনের। অর্ডার দিয়েছে খবরদার খবরদার, যতক্ষণ না পর্যন্ত আমি অর্ডার না দেব ততক্ষণ পর্যন্ত কেউ ফল কাটতে পারবা না। ফল হাতে নাও, চাকু হাতে নাও, ফল এক হাতে নাও, চাকু আর এক হাতের মধ্যে নাও। আল্লাহ আল্লাহ। মিশরের রমণীর এক হাতের মধ্যে ফল আর এক হাতের মধ্যে চাকু নিয়ে বসা। ইতিমধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ডাক দিয়েছে আসো। যখনই আসছে
ভিতরে প্রবেশ করছে, সব চাতক পাখির মতো তাকাইছে, ডাক দিয়ে বলে হাযা মালাকুম কারীম, এখন মানুষ না, তো আসমানের ফেরেশতা। চাতক পাখির মতো যখন বাবা তাকাইলো, বিবি জুলাইখা ডাক দিয়া বলে জলদি করো, সময় নাই, তোমরা যার যার ফল কাইটা তোমরা খাও। এত সুন্দর নজর ফালাবার কোনো সিস্টেম নাই, কায়দা নাই। যার যে জায়গায় চাকু ছিল চাকুতে পোষ মারছে। তাফসীরে লেখে কারোবার হাত কাটছে, কারোবার রান কাটছে। দেখ তাকাইয়ে দেখতে যে সবাই হাত থেকে রক্ত পড়ে, রান কাইটা রক্ত পড়ে, কেউ পেটের উপরে পোষ দিয়েছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম টান দিয়ে নিয়ে গেল। এইবার তাকাইয়ে দেখে হাত দিয়ে রক্ত পড়ে, রক্তটা সে চাইপে গেল, কেউ রান চাইপে গেল, কেউ পেট চাইপে গেল। এইবার জুলাইখা ডাক দিয়ে বলে অপরাধী আমি না, অপরাধী হইলা তোরা। তোমরা যারে দেখছো, আমি স্পষ্ট আকারে বর্ণনা দিলাম, আমি অনেক চেষ্টা করছি, আমি ব্যর্থ। ছেলেটার চরিত্রটা বড় ভালো, আমি আমার দিকে ফিরাইতে পারি না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে বাবাজান তুমি যেখানে যেন পাগল বাবা, আরে মোরা বাবা মোশাহিদা করার জন্য তুমি নিজেই পাগল হইয়া যাবা। এই যুবক আমার বাজার না, ওটিয়ে গাড়িবাসী আইরা আমতলি আমার বাজার না। বাজান কোন দিকে 3.5 নৌকা ডালে সাতশো। নৌকারে কোন দিকে 700 হিসাব মিলাও না। জাহাজটা কোন দিকে 700 জাহান্নামের গাড়ি না জান্নাতের গাড়ি, হিসাব মিলাইছো? হিসাব তো একদিনও মিলানো হলো না। আরে যারা নামাজি, যারা রোজাদার, যারা জাকিরিন, যারা হক্কানি পীরের কাছে যায়, যারা তাহাজ্জুদের নামাজ কামাই দেয় না, দেখবেন বাজার তাদের চোখে পানি ফুরায়। আমাদের ভিতরে মালিকের পরিচয় নাই, চোখে পানি ও এই জন্য আমার মা বাবা যখন এই জায়গার মধ্যে নিয়ে আসে বাবা, অল্প সময়ের জন্য সিনের দরজারে খুলিয়া দে। সিনের দরজা বন্ধ করে বসিও না, হাতে তৈরি পায়ে তৈরি অনুরোধ করি। সিনের দরজাটারে খোলো, আমার মাওলা যখন নাকি আমার মাওলা ছাড়লে তোমার সিনার আল্লাহর ফজলে ভরপুর হইয়া যাবে। হাতে ধরে পায়ে ধরে সিনার দরজাটা খুললে মাওলা মুড়ি ভরিয়ে দিয়ে বসো। আমার মাওলা সব তুলে মনে ফল খাইয়ে দিয়া তোমার আমার ডাকতে বলবে আমি মাওলা থেকে দূরে যাস না। আমার বাজানরা কি করতেছো? কেমনে নামাজ না পড়িয়ে পারো, কেমনে রোজা না রাখিয়ে বাবা পারো, কেমন করিলে বাজান তোমার জবান থেকে আমার মাওলারে ডাক দিতে পারো না? আমার মাওলার জন্য তোমায় লাগে না। ওই মাথা জাগাইয়ে দিয়ে জাগাইয়ে পাগলামি দেখো, ওই পাগলামি দেখার ময়দানে আমার আল্লাহ যখন নাকি সূর্যের অমর করিয়া ছাড়িয়ে দেবে, এই সূর্যের তাপের কারণে মাথার চারা করে টাস 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 শুনলে করে ভাববে মরণ গুলা টরবা লাইয়া পড়বে। ও বাজান হাত দিয়া মুখ দিয়া কান দিয়া গলিয়া গলিয়া পড়বে, মরণ তালাশ করবা বাবা।
এখন তো আলেম ওলামাদের কথা ভালো লাগে না। এবার হক্কানি ওলামায়ে কেরাম তোমার আমার হাতে ধরে পায়ে ধরে, আপনি আমি গালি দিতেছি আর বড় তারা দেবে না। চরমনে মরুম আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যদিও দেখি না, ফজলুল করিম রাহমাতুল্লাহ বলতেন, বাবা তোমাদের হাজার বার তোমাদের পাও ধরতে রাজি আছি। কেওড়াবুনি আব্দুল রশিদ রাহমাতুল্লাহ কেওড়াবুনি জমিনে ঘুমায়, আব্দু জানের বারবার বলতে শুনছি, বাবা তোমাদের হাতে ধরি পায়ে ধরি, ফেরো 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 আল্লাহ রাখাল যখন নাকি গরু লইয়া মাঠে যায়, গরু যখন নাকি বিপদের দিকে দৌড় দেয়, রাখাল হাতের মধ্যে পাশন লইয়া পিছন থেকে ডাক দেয়, গো 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 দাঁড়া দাঁড়া, ওই দিন যাস না, বিপদ বিপদ বিপদ। আলেমরাও গোয়াকে আপনার আমার পিছনে কোরআন হাদিস লইয়া এরপর ডাক দেয়, আয় 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 ভের ভের ভের, ওদিকে বিপদ জাহান্নাম, ওদিকে যাস না, ওই বামের কাতারে বলে ফেলে ডাইনের কাতারে যা, বারবার বারবার বলে জাহান্নামের কাতার থেকে আয়, জান্নাতের কাতারে দাঁড়া, চেষ্টা করিয়া যদি ডাইনের কাতারে দাঁড়াওয়া যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনারে আমারে ওই জাহান্নামে দেবে না। এই যুবক আমার বাজার নওদারি টাকা মুরব্বীরা, ওই তোমার আমার মতো আরেক ভাই, আরে আপনার আমার যাইনি বড় বামে বড় সামনে বড় পিছনে বড়, তার চোখ বাইয়ে বাইয়ে পালে পড়ে, আরে কলিজারা থরথর থরথর করিয়া কাঁপে, ওই শরীরের চামড়া থরথর করিয়া কাঁপে, ওই তোমার আমার চোখে পানি নাই, নসিব মনে হয় খারাপ, আল্লাহ নসিব মনে হয় খারাপ, ওই জাহান্নামের আগুনে মনে হয় বাজার জ্বলা লাগবে, হাতে ধরি পায়ে ধরি বেরো বেরো মাওলার দিকে আসো। অনেক আল্লাহর বান্দার চোখের মধ্যে পানি, অনেক যুবকেরা পাগলের মতো কান্দে, আরে গাড়ি থেকে কোনো দিকে চোখে পানি ধর করিয়া শাসছে, এই যুবক আপনার লাগবে না, ফের ফের নামাজের দিকে আয়, রোজার দিকে আয়, মাওলার দিকে আয় রে বাজার, মোরা গাওয়া মশাইরা জিকির আজকাল, এইগুলোর দিকে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয়। তোমার মধ্যে আর এক ভাইয়ের মধ্যে মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, লম্বা জামা, সকাল সকাল জিকির কামাই দেয় না, এরপরে আসুন দিয়ে বসিয়া এরপরে মোরা গাওয়া মশাইরা করে, আরে আমার মাওলারে তালাশ করি, আমার মাওলা ডাক দেয়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোথায় তালাশ করো, আমি মাওলা তোদের সারাজের চেয়েও কাছে। আমার মাওলা যদি আপনার আমার কাছে হাজির থাকে, আমার মাওলা যদি আপনার আমার দিকে তাকানো থাকে, তুমি যখন হারামি করো আমার মাওলা কি দেখে না? আমার মাওলা তো দেখে। তুমি যখন কাছে খাও আমার মাওলা কিন্তু দেখে, তুমি নামাজ না পড়লে ঘো আমার মাওলা কিন্তু বাগান দেখে।
সুদ খাও ঘুষ খাও আমার মাওলা কিন্তু দেখে। এই জায়গার মধ্যে যখন আমার মাওলা নিয়ে আসে, ও যুবকেরা লম্বা চূড়া আলোচনা করা যাবে না। যতটুকু আলোচনা করলাম বাদাম যার দিল্লা নরম হয়েছে চোখের মধ্যে পানি। একটু আমি দেখবার চাই তার কাছে আমার মাওলা রে পছন্দ লাগে। সবাই লাগে, সবাই লাগে লাগলে মাছ দেখা বসো অল্প সময়ের জন্য হাত নামাও। আর যাদের কাছে নাকি আমার মাওলারে ভালো লাগে না, বিদায় দিছি তোমার হাতে ধরি পায়ে ধরি উঠে চলিয়ে যাও। তোমার স্ত্রী অপেক্ষা করতেছে খানা পরিবেশন করিয়া, যাও তোমার ছেলে তোমার অপেক্ষায় বসা আছে, মেয়ের অপেক্ষায় বসা আছে। তবে বাজান আমার কথার জবাব দাও, আমি অলিল্লা গৌরা যদি এখন বাইর হইয়া যায়, আমার লাশটা বাড়ি যাইবে, ঘরে কেউ উঠাবে না। তুমি মারা যাবে, তোমার গৌরে বাইরে তোমার লাশ নিয়ে বাড়ি যাইবে, তোমার ঘরে উঠতে দেবে না, বাবার মার ভাড়াইবে। দুনিয়াতে আমার পাগল না, যারা ছেলের পাগল হয়েছে মেয়ের পাগল হয়েছে রে বাজান। এই গাড়ি এই বাড়ি এই জমি এগুলা আমার কিছু না, আপনার আমার বন্ধু হইল আমার আল্লাহ। ওই আল্লাহ ছাড়া কবর আসর মিজানে কে এই আল্লাহ ছাড়া আছে নাকি বাবা? এ দাড়ি বাগা মুরব্বীরা ভালো কইরে বোঝে, ভালো কইরে শোনো। কিসের আশায় কিসের নেশায় এখন দুনিয়ার মায়া মহব্বত অন্তরের ভিতরে কারে বয়স দুনিয়ার ছেলে রে মেরে টাকা পয়সা ইবলিসে রে। কলবের ভিতরে আমার মাওলারে বসাও, আমার মাওলা কিন্তু তোমার আমার দিকে তাকানো। তোমার দিলটারে পরিষ্কার করো, জং পড়ছে জং দূর করো, আগাছা হয়েছে আগাছা নিরাও। এরপর তরবারিটারে হাতের মধ্যে লইয়া জবানের মধ্যে লইয়া অর্থ নাই 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 নাই, আসমান নাই জমিন নাই, আমার ছেলে নাই মাইয়া নাই মা নাই বাবা নাই, আমার গাড়ি নাই আমার বাড়ি নাই, আমার ইজ্জত নাই আমার সম্মান নাই, আমার গিরি নাই, এমনকি আমার পীরগিরিও নাই মরিদগিরিও নাই, আমার চেয়ারম্যানগিরি নাই বক্তাগিরি নাই মোতামিনগিরি নাই, কিছু নাই, একমাত্র আমার আমার আল্লাহ আমার কলবের মধ্যে। আমার মাওলারে যদি কলবের মধ্যে জায়গা দিতে পারো, ওই কবরে সবাই বলবে আমার আল্লাহ বলবে না যাদের চোখের মধ্যে পানি আছে তাদের অনুরোধ করবো জবানদারে খুললে একটু ডাক দেওয়ার আমার আল্লাহ। ছেলে ডাক দিয়ে বলে আমার আব্বু, ওই মেয়ে ডাক দিয়ে বলে আমার আব্বু, ওরে শুধু আব্বু আমার আব্বু, এর ভিতরে রাত্র দিন ভিতরে যারা আসে তারা বোঝে। আর যারা আমার আল্লাহ বলতে আমার লম্বা জিব্বে যখন টান দিয়ে লম্বা বানাইবে, আমার আল্লাহ বাড়তে বলবে আমার লম্বা ওরে ফেরেছে যখন আগে গুরু জড়িয়ে ভিজাইতে ভিজাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে আমার বান্দা
এই পাগলারা দৌড়াইতে দৌড়াইতে মাওলা দিদার পাবে না, দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারে যাইবে। আমার আল্লাহ নামে ফেরে ফেরে ডাক দেওয়া বলছে, আমার বান্দা জাহান্নামের ডাকনা দিয়া দে। কারণ আমার একটা পাগলা যদি জাহান্নামের মধ্যে পড়ে, এই জাহান্নামের আগে বন্ধ হইয়া যাইবে। যারা চোখে পানি ছাড়ছে ওই জাহান্নামের আগুন কিন্তু নদীর পানিতে লিবানো যায় না, ওই জাহান্নামের আগুন কিন্তু বৃষ্টির পানিতে লিবানো যায় না, ওটা জাহান্নামের আগুন কিন্তু জীবনের পানিতে লিবানো যায় না রে বাবা। একটা বড় চোখের পানি যদি ছাড়তে পারো, এই চোখের পানি রুচির আমার মাওয়া জাহান্নামের আগুন লিবাইয়া उसकी आशो अल्लाह से तुझे आगे जादू देखिए আমাদের মায়েদের আমার মাওলা বলবে, আমার বান্দা এদের বেলা আমার মারা দাবি করে বলে আল্লাযিনা আমানু আশাদু বিল্লাহ। এরা কিন্তু দুনিয়ার সব জিনিসের যে আমি আল্লাহর বেশি মায়া করি। চোখের মধ্যে পানি, সিনের মধ্যে আগুন লাগলে আমার কাছে আশা লাগবে না, জোরে বলাও বাজান লাগবে না। তোমার আমল নামার মধ্যে গুনাহ নিঃশব্দে যে যে জায়গায় বসা আছো ওই জায়গায় বসা আল্লাহ তার দরবারে বলে, আল্লাহ আমি বুঝি না, আল্লাহ আমি বুঝি না এই জন্য নামাজ পড়ি না, আল্লাহ আমি বুঝি না আমি হারামি করছি, আল্লাহ আমি বুঝি না আমি মিথ্যা বলছি, আল্লাহ আমি বুঝি না আমি গীবত করছি। আল্লাহ আমি অপরাধী, তুমি গফুর গফার। আল্লাহ আমার মতো অপরাধী কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার মাফ করে দাও, সকলেরই দরবারে তোমারি আবার তো ভাঙ্গিয়া অবশেষে পাতি এক নম্বরের ভাইরা তোমার আমার মনে কোনো নাই, দ্বিতীয় নম্বরের ভাইরা আমার মাওলা জান্নাতে তোমার তাস করে ঘুরিয়ে বসে আমার মাওলা বলে জীবনের গুণ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। রোজার চোখের বাণী শাস্ত্র আমার মাওলা দরবারে তোমার মার বাবা, তোমার মা বাবা হইয়া গেল মাওলা একজন বন্ধুর মা। রোজাদের মা বাবা বাড়ি আছে, তোমার মা বাবা জন্য আল্লাহের মা বাবা অন্ধকার কবরে বাড়ি থেকে রওনা দিয়েছে, মা বাবা কান্দে কান্দে বসে গেছে, মা দিলে যাও আমার কবর আর মাটি গাইয়া বাড়ি আইও না। যুবকদের চোখের মধ্যে পানি বাবা, আমি হাতে ধরি পায়ে ধরি, ও যুবকেরা আমার মাওলার জাতের কাছে পছন্দ লাগছে, আমি একটু মাওলার ব্যাপার তোমাদের জন্য তুলে করিয়ে যাবো।
কারা আজকে খাঁটি দিলে তওবা কইরা মাওলার বন্ধু হইতে চাও ওই জায়গা যুবক দুলা দিয়া দাঁড়াইয়া না আলহামদুলিল্লাহ বললে বছরে যুবক আমি কেন দাঁড় করাইলাম রে বাজার আমার মাওলার কুর্তা দিকে আমি লড়াই পটল দিয়ে দিয়ে গেলাম কিয়ামতের ময়দানে আমার মতো দেখব তোমার আমার ছবি দাঁড়াবো আর নিচে লেখা আমি আল্লাহ হইয়া গেলাম জীবনে তুমি নামাজ পড়ো না রোজা রাখো না হয়তো 2-4 দিনের মধ্যে তোমার মৃত্যু হইয়া যাইবে ওই জাহান্নামের ফেরেশতারা টান দেবে জাহান্নামে যেতে চাইবে আর জান্নাতের ফেরেশতারা টান দেবে না আমার জান্নাতের মধ্যে মিলে যাবে দুই ফেরেশতা যখন দুই দিকে টান দেবে আমার মাওলা তখন সালিশি করবে আর জাহান্নামী ফেরেশতারা জিজ্ঞাসা করবে জাহান্নামের ফেরেশতারা বান্দারে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহ গো তোমার এই বান্দা এন্টার জীবনে নামাজ পড়ে না ও আল্লাহ তোমার এই বান্দা এন্টার জিন্দেগিতে রোজা রাখে না আল্লাহ বলে ডাক দেয় না এই জন্য জাহান্নামে নেব আমি জান্নাতে যে ফেরেশতারা নিতে যাও তাদের আমার মাওলা জিজ্ঞাসা করবে তোরা কেন জান্নাতে নিতে চাও ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহ গো ওই টিয়া খালি 3 দিন নবী কালামের বাপে তোমার এক পাগলা এসে এক পাগলার বন্ধু কারা কারা হইলে দাঁড়াবার জন্য বলছিল লাভ দিয়া দাঁড়াইছে দেখো আমার মধ্যে সেই ছবি দেখা যায় আমার মাওলা ফয়সালা দেবে জান্নাতের ফেরেশতারা ওরে বান্দারে জান্নাতে লইয়া যাও আমি মাওলা ছেলে নাই মাইয়া নাই না বাবা বন্দা জানতা অপরাধ করছে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম আমতলিবাসী আমার বাজানরা ও বাজানরা আপনারা জীবন হুজুর নামে পাও যাইলে আমরা নামাজ আর ছাড়বো না হুজুর নামে পাও যাইলে রোজা ছাড়বো না হুজুর নামে পাও যাইলে আমরা জিকির আর ছাড়বো না হুজুর নামে পাও যাইলে দাঁড়িয়ে আর আমি কামাবো না খুদার কসম দিয়া বলি নামে আপনাদের পাওদাতে রাজি আছি ওটা জানে বড় গুনার কাজ করিব না কি নামে একা করে পায় ধরবো বললাম কালকে আমার মাওলার আল্লাহ বললে ডাকতে পারবো না ও বললাম তাহলে কেন চোখের মধ্যে পানি আসে না যাত্রীরা কোন দিকে রওনা দিলা আমার সোনার মদিনা এসে কান্দে আল্লাহ আপনার আমার মায়ের কারণে নবী আমার আসমানে যায় না আপনার আমার মায়ের কারণে নবী আমার সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্দে এইবার একটু আমার ভাই দাদা আমার উপরের জন্য আমি একটা কাজ করতে চাই একটা যুবক একটু আমার কাছে আসবো নাকি খাচ্ছি মাওলার বন্ধু হইতে আমি তো ছবি আসতে বলি আমার বাজান পর্দা পুষিটা করিও এবং সবকের নিয়ম তান্ত্রিক ভাবে পালন করিও আশা করা যায় তোমার আমার বডিকে আমার জান্নাতে ঘেরবে এছাড়া কিন্তু বাজান খবরে উপায় নাই আল্লাহুম্মা আমিন আল্লাহ একটু তাকাই দেখেন দি
তাকাই দেখেন নি আল্লাহ? আল্লাহ সব থেকে নদীর পথে উঠে যে তুই তাকাই দেখে, আল্লাহ তাকাই দেখেন আল্লাহ। আমরা হইলাম জয়ীব, আমরা হইলাম দুর্বল। আল্লাহ জানি যা মুরব্বীরা পাগলের মতো কান্দে, কান্দে আল্লাহ এর বড় আপনার মায়া লাগে না। আল্লাহ এর বড় আমাদের পিড়িয়ে পিড়িয়ে জান্নাতে দেবেন। আল্লাহ এর বড় আমাদের কবরের ভিতরে সাপড় খাবে। আল্লাহ চিন্তা ভাবনা করিয়ে দেখছি, আল্লাহ সাময়িক আমার সহ্য আমরা করতে পারবো না। আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদিগকে মাফ করে দেন। আল্লাহ যাদের নিয়ে হাজারাইলাম মাবুদ আমি জানি না আমার কোন ভাই আমার মতো বাপ হারাইয়েছি, আমি জানি না কার মা নাই। আল্লাহ যারাই ছাড়ছে আল্লাহ চোখের পানি ঠান্ডা করিয়ে দাও। আল্লাহ তোমার মদিনে পৌঁছাইয়া দাও। ওই এতিমেরা হাতে ধরি পায়ে ধরি ওই মা বাবার কবরে গুনালি গাইয়া বাড়ি যাইও মা। বাসার মা বোনরা মাওলার দরবারে কান্দে। তুমি যেই ঘরের মধ্যে আছো, যেই ঘরটায় তুমি রান্না বান্না করতেছো, যেই ঘরটায় তুমি সাজুগুজু করতেছো, ওই ঘরটা কিন্তু তোমার শাশুড়ি মা সাজাইছিল। এখন কিন্তু বাঁশ বাগানে কলা বাগানে ঘুমায়, আর জীবনে আসে ভার দিয়ে না। তোমাকে এমন একদিন আসবে তোমার কিন্তু পাঁচখান কাপড়ের প্যাকেট বানাইয়া তোমার গুলো কাজের উপরে শোয়াইয়া এই বাস বাগানে গোলা পাগানে শোয়াইয়া দেবে। ওই ছেলে কাটলে মা কাটবে মা বলে ওই মাই তোমার জবাব দিবা না। মাদ্রাসাখানা কে আপনি কবুল করিয়া নেন, মাহাদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আল্লাহ যাদের ফিরে মাহফিলে তুমি কবুল করো। আল্লাহ যারা টাকা দিলে পয়সা দিল শ্রম দিল সকলকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আমার কাজ আমি কমপ্লিট করলাম, আল্লাহ আপনার কাজ হইল বাকি। মেহরবানি করে আমাদের সকলকে আপনার বন্ধু হিসাবে কবুল করিয়া নেন। আল্লাহ মেহরবানি করে আপনি আমারও মাফ করিয়ে দেন। আল্লাহ যারা দোয়া চাইছে মেহরবানি করে ছেলে নেক আশাকে পুরাইয়া দেন। যারা অসুস্থ অবস্থায় ভুগতেছে মেহরবানি করে তাদের আপনি সেবা দিয়ে দেন। إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. কেউ ট্রেন বাগান যার সামনে যে আছে বেশি মধ্যে ডাইনার লাগাই বসে। হে মাওলা মা বোনরা যারা মাইকের আওয়াজ পান আমাদের সাথে তওবা করতে পারবেন। আর তাই গুনাহ জামবে কামান লা জামবালা, কেউ যদি গুনাহ কাছে তওবা করে এমন করে নিষ্পাপ হয়, বলতে যেন সে কোনো গুনাহই করে না।